সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে যেন ঝড়ে উঠেছে এক অদ্ভুত বিষয় নিয়ে, আর তা হলো সান্ডা খাওয়া। ফেসবুক টাইমলাইনে যে হারে সান্ডার নাম ঘুরছে তাতে মনে হয় যেন জাতীয় প্রাণী ঘোষণার পালা চলছে। কখনো ধর্মীয় আলোচনা, কখনো চিকিৎসা বিষয়ক দাবি, আর মাঝে মাঝে এমন মজার মিম যা দেখে সান্ডা নিজেও হয়তো লজ্জায় গর্তে ঢুকে পড়তো। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি, সেই মাল, একের মাল। প্রাণীটির নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে উঠে রুক্ষ চামড়ার ধীর গতির এক জীব। কিন্তু প্রশ্ন একটাই, এসব প্রাণী কি ইসলামে হালাল নাকি হারাম? এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। দেখতে প্রায় কাছাকাছি হলেও সান্ডা, দব ও গুইসাপ এই তিনটি প্রাণীর শরিয়া ভিত্তিক বিধান কিন্তু এক নয়, বরং এগুলোর প্রকৃতি, পরিবেশ, স্বাদ এবং ধর্মীয় ব্যাখ্যা একে অপর থেকে বিস্তর ভিন্ন। সান্ডা একটি উভচর এবং সরীসৃপ প্রাণী যা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলে দেখা যায়। এটি দেখতে গুইসাপের মতো হলেও শরিয়া অনুযায়ী খাওয়া বৈধ নয়। হানাফি মাযহাবে একে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দব নামের প্রাণীটি মূলত আরব অঞ্চলের মরুভূমিতে পাওয়া যায়। সহিহ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে সাহাবীরা দব খেয়েছিলেন। যদিও তিনি নিজে খাননি, তবে নিষেধও করেননি। যত ধরনের সি ফুডের আইটেম হতে পারে, যত ধরনের খাবার হতে পারে, সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কনজিউম করা, সেগুলো খাওয়া, সেগুলো আহরণ করা, সেগুলো শিকার করা আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দব আমার এলাকার খাবার নয়, তাই আমি আগ্রহ বোধ করি না। ফলে অধিকাংশ ইসলামিক স্কলার এই প্রাণীকে হালাল বলে মত দিয়েছেন। তবে হানাফি মাযহাবে এটি খাওয়া অপছন্দনীয় হলেও সরাসরি হারাম নয়। অন্যদিকে মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাব অনুসারীরা দব খাওয়াকে বৈধ মনে করেন। গুইসাপ দক্ষিণ এশিয়ার বহুল পরিচিত একটি বৃহৎ আকারের সরীসৃপ প্রাণী যা জল ও স্থল উভয় পরিবেশে বিচরণ করে। শরিয়া অনুযায়ী এবং বিশেষত হানাফি মাযহাব অনুসারে গুইসাপ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটি নাপাক, অপবিত্র এবং মানব স্বভাবের পরিপন্থী একটি প্রাণী। কুরআন ও হাদিসে সমুদ্রজাত প্রাণী খাওয়ার অনুমতি থাকলেও সরীসৃপ বা উভচর প্রাণীদের ক্ষেত্রে বিধান আলাদা। কোরআনে সূরা মায়েদার ৯৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এসেছে, সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত প্রাণী হালাল। তবে এসব দলিল মূলত মাছ জাতীয় প্রাণীর জন্য প্রযোজ্য।